আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতেছি, পাতাকপি দিয়ে আলু দিয়ে আলু ভাজি, পাতাকপি ভাজি। ইনশাআল্লাহ সবাই রেসিপিটা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন আরও রেসিপি দিব। ইনশাআল্লাহ আমি কী উপকরণ দিয়ে বানাইতে আছি সবাই খেয়াল করবেন আর সবাই ফলো করবেন। ইনশাআল্লাহ সবাই যদি রেসিপিটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি কী প্রসেসে বানাইতে আছি, এটা হলো আমার স্টাইলে আমি বানাইতে আছি। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, টানি টানি দেখবেন না। ইনশাআল্লাহ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভিডিও দিব, তো সবাই দেখতে থাকেন। ইনশাআল্লাহ আলু টালু সব কিছু কাটা আমি কমপ্লিট করতে আছি, কাটিয়ে এক সাইড এখন রেখে দিই। তারপরে আমি একলা ভিডিও বানাই, ওই জন্য আমি নতুন ইউজার। তারপরে মনে করেন কি আপনাদেরকে একটা রেসিপি দেওয়ার জন্য আমি কি উপকরণ দিয়ে বানাই, আমি সবাই দেখতে থাকেন। ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পেঁয়াজ কাটতে আসি, এগুলো কাটিয়ে আমি এক সাইড করে কি লাগে আমি এগুলো সবগুলা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইতে আসি। আপনারা দেখতে থাকেন। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল আমি খুলছি। যদি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। এটা পাতাকপি এখন সারা বছরের মধ্যে পাওয়া যায় এখন পাতাকপি। এই পাতাকপি দিয়ে আলু দিই ভাজি। এটা রুটি দিয়ে খাইতে পারেন, পরোটা দিয়ে খাইতে পারেন, ভাত দিয়ে খাইতে পারবেন, এক কাজ যে কোনো। আমি এখন কড়াই বয়ে দিয়েছি, কড়াই বেঁধে সাইডটা জিরা দিয়ে দিতেছি। এখন পেঁয়াজ দিয়ে দিই সুন্দর মতে। আপনারা দেখতে থাকেন আমি কি উপকরণ দিয়ে বানাইতে আছি। ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার বাসায় থাকবেন। এখন আমি আদা রসুন দিয়ে দিতেছি। আদা রসুন সামান্য পানি দিয়ে দিতেছি, যেন আমার আদা রসুনটা পোড়াবে না যায়। ইনশাআল্লাহ সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি এখন আমি মশলা দিয়ে দিতেছি, এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য হলুদ আর লবণ দিয়ে দিতেছি। ইনশাআল্লাহ সবাই এই প্রসেসে বানান। ইনশাআল্লাহ সব ধরনের রুটি, পরোটা সব কিছু দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। এটা রুটি দিয়েও খাইতে পারবেন, পরোটা দিয়ে খাইতে পারবেন, সাদা ভাত দিয়ে খাইতে পারবেন। ইনশাআল্লাহ এখন আমি আলু দিয়ে দিতেছি। আলু দিয়ে সামান্য কষাই, তারপরে সামান্য কষাই, তারপরে দেখবেন আমি পাতাকপি দিয়ে দিব। এখন পাতাকপি দিয়ে দিব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবাই নতুন নতুন রেসিপি আরও দিব। ইনশাআল্লাহ সবাই এই প্রসেসে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি। এখন আমি সামান্য লবণ দিয়ে দিতেছি উপরে, জেনে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ইনশাআল্লাহ আর এখান দিয়ে আমি সাদা ভাত বইয়ে দিছি। সাদা ভাত আমার ওই যেতেছে এখান দিয়ে। এখন আমার আস্তে আস্তে এটা হয়ে আইতেছে। এখন উল্টে দিতে হইব, উল্টাই যে নিচে যেন না লাগে। আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা সুস্বাদু একটা খানা, এটা পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করা। এটা গ্রাম অঞ্চলের বাদে মা বোনেরা কত সুন্দরভাবে বানায়। রুটি দিয়ে খায়, পরোটা দিয়ে খায়, সাদা ভাত দিয়েও খায়। আপনারা দেখতে থাকেন ভাই সবাই। ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।